বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা শোনো, যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ উম্মত নিয়া আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছি, আমি কথাটা শোনার পরে মূসা পয়গম্বরের 6 লক্ষ উম্মত দেখার পরে আমার চেহারাটা মলিন হয়ে গেল। কারণ কি জন্য মলিন হলো? আমি মনে মনে ভাবতেছি হাসরের ময়দানে কাল কিয়ামতের দিন মনে হয় মূসা পয়গম্বরের সবচাইতে বেশি উম্মত হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, আপনি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন করে ফেলছেন। নবী আমার, আপনি মন ঘাবড়ায়েন না, আপনি টেনশন করেন না। নবী গো শুনেন, আমি আপনাকে কতগুলো উম্মত দান করব। ওগো আমার হাবিব, আপনি আপনার গার মুবারক ডান দিকে ঘুরান। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার চেহারা মুবারক যে মুহূর্তে ডান দিকে ঘোরালাম, শুধু তাকিয়ে দেখি মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে ডান দিকের আকাশ আর দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, আপনার চেহারাটা আপনি বাম দিকে ঘুরান। আল্লাহর নবী বলেন, আমার চেহারা মুবারক আমি বাম দিকে ঘুরাইলাম, শুধু তাকে দেখি মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে ডান বাম দিকের আকাশ আর দেখা যায় না। এমনি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, আপনার চেহারা মুবারক আপনার সামনের দিকে তাকান গো নবী। আল্লাহর নবী বলেন, আমি আমার চেহারা যেই মুহূর্তে সামনের দিকে তাকাইলাম, আমি দেখতে পাই সামনের দিকে শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে সামনের দিকের আকাশ দেখা যায় না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, ওই ডানে বাপ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে সে আল্লাহর ভয়ে, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহব্বতে জোরে জোরে লা ইলাহা। জান্নাতেরি হুরপুরীরা, জান্নাতেরি হুরপুরীরা করেছে যে নাম জপনা, সবদারি ওলিরা ওই নাম করেছে সাধনা। বলো লা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহব্বতে জোরে জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কি মনে যাব জানি
না ভাইজান বহু দূরে মদিনা আমরা কে মনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরো মনের ভাষণা বললাম ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নামাজ রোজা সারবনা ভাইজান মা বাবার খিদমত ভুলবো না ভাইজান নামাজ রোজা সারবনা ভাইজান মা বাবার খিদমত ভুলবো না ভাইজান নবীর সুন্নাত সারবনা বেদাত আমরা করব না বললাম ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফপুর কান্দাপাড়া মরহুম হাজী সলিম মুন্সির বাড়ির যুবকবৃন্দের উদ্যোগে কবরবাসীর স্মরণে পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার অত্যন্ত আবেদা সালেহা মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এই কোরআনের মজলিসের আয়োজন করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে এশারের সালাত আদায় করার পরে এই মজলিসের মধ্যে কোরআন হাদিসের কথা শ্রবণ করার জন্যে এবং তা এই কথার উপরে আমল করার নিয়তে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বাবারা ভাইরা সময় অনেক কম, আসলে আমি কোনো আপনাদের দাওয়াতি মেহমান না। এখানে যে আপনাদের দাওয়াতি মেহমান আমার বন্ধুবর মুফতি ফজলুর রহমান মাজিদি সাহেব খুব চমৎকার বয়ান করে। আমার কালকে বয়ান ছিল যে নাসিরনগর তানাকো ওইখানে, আবার আজকে একদিন গ্যাপ, আবার কালকেও আবার ওই জায়গাতেই। তো উনি বলতেছে মিজানুর রহমান কাসিমি সাহেব তো অনেক বড় আলেম, এটা আপনাদের জন্য বড় নিয়ামত। উনি আমাদের বড় ভাই, বাবার বন্ধু মানুষ। উনি বলতেছেন যে আপনি যখন বাড়িতে আছেন তো আসেন না একটু মাহফিলটা দেখে গেলেন। তো আসলাম, আপনাদের সাথে কিছু কথা বললাম, দোয়া নিব, এটাই আমার উদ্দেশ্য। যাই হোক, যতটুকুর সময় কথা বলবো আমি আপনাদের কাছে অনুরোধ করব কথাগুলো মনোযোগের সহিত শুনবেন তো ইনশাল্লাহ। আমার মুসলমান বাবারা ভাইরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সরকার দু আলম সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আমার মুসলমান বাবারা ভাইরা, আমি যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরুনি বুকে
আমি আমার জিকির নাজিল করেছি, অর্থাৎ জিকির অর্থাৎ হলো 30 পারা কোরআন। কি 30 পারা কোরআন? এই 30 পারা কোরআন আল্লাহ বলেন আমি এই ধরনীর বুকে নাজিল করেছি, পৃথিবীর জমিনে নাজিল করেছি, এবং এই 30 পারা কোরআনের জিম্মাদারিত্ব, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাজিল করছেন, এই কোরআন পৃথিবীতে নাজিল করার আগেও আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহ পৃথিবীতে নাজিল করে নাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এর আগে 2 জায়গাতে নাজিল করছে। কয় জায়গাতে নাজিল করছে? 2 জায়গাতে নাজিল করছে। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ আমার এই কোরআন সর্বপ্রথম আমি লৌহে মাহফুজের মধ্যে নাজিল করছি। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ কি? লৌহে মাহফুজ হলো এমন একটা সংরক্ষিত স্থান, এমন একটা সংরক্ষিত তক্তা, যে তক্তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 30 পারা কোরআনই নাজিল করেন নাই, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহ এই সব কিছুর আকার আকৃতি ওই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ ধারণ করে রাখছেন। সুবহানাল্লাহ। আমরা এই মাহফিলের মধ্যে যত মানুষ আছি, এই সমস্ত মানুষকে আল্লাহ, এই আমরা যারা এখানে আছি এবং অতীতে যত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এবং বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে এবং ভবিষ্যতে আরও যত মানুষ আসবে, সমস্ত মানুষের আকার আকৃতি ধারণ করে কোথায় রাখছে? লৌহে মাহফুজের মধ্যে। আল্লাহ সবার গঠন, সবার নমুনা, আল্লাহ সবার একটা ছবি আকৃতিতে ওই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ সংরক্ষণ করে রাখছে। সুবহানাল্লাহ। যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ইয়াতুফু আলাল বাবি 5 মাররা। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন আমার আপনার দরজায় 5 বার আসে। কয়বার আসে? 5 বার আসে। কিভাবে আসে? ওই লৌহে মাহফুজের মধ্যে যে আমাদের একটা আকার আকৃতির একটা ছবি আছে, ওই ছবিটা হাতে করে নিয়ে আসে আমার আপনার দরজার সামনে। আয়সা দেখে এই ছবিটার সাথে আমার চেহারা আপনার চেহারা মিলায় দেখে যে এই ছবিটার মানুষ আপনি না আমি। যদি আমার চেহারার সাথে ওই ছবিটা মিলে যায়, এর মানে দুনিয়ার জিন্দেগি আমার ফুরিয়ে গেছে, আজকে আমার দুনিয়াতে বিদায় নিতে হবে। আর যদি ছবির সাথে চেহারা না মিলে তাহলে তো আল্লাহ হায়াত দেবে। সুবহানাল্লাহ। তো এই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের আকার আকৃতি ধারণ করে রাখছে। তাফসীর ইবনে কাসির এবং রিয়াজুস সালিহিনের মধ্যে একটা হাদিস আনছেন যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, হে আমার উম্মতরা শোনো, আমার সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছে, সমস্ত নবী রাসূলরা তাদের নিজ নিজ উম্মত নিয়ে আমি নবীর সাথে সাক্ষাৎ করছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, দিলের কানটা লাগিয়ে শুনবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা শুনো, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার আল্লাহ যত নবী এই পৃথিবীর জমিনে পাঠাইছেন, সমস্ত নবীরা তাদের নিজ নিজ উম্মত নিয়া, কোন নবী 80 জন উম্মত নিয়ে, কোন নবী 40 জন উম্মত নিয়ে, কোন নবী 20 জন উম্মত নিয়ে, কোন নবী 10 জন উম্মত নিয়ে, কোন নবী 4 জন উম্মত নিয়ে, কোন নবী 2 জন উম্মত নিয়ে আমার সাথে সাক্ষাৎ করতে আসছে। সুবহানাল্লাহ। কোন জায়গাতে সাক্ষাৎ করছে? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন জায়গার কথা উল্লেখ নাই, তবে মেরাজের রজনীতে হতে পারে, আবার স্বপ্ন যুগেও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা শোনো,
সমস্ত নবীরা যার যার উম্মত নিয়ে আমি রহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করতে আসছি। হঠাৎ করে আমি পিছনের দিকে তাকিয়ে দেখি একজন নবী আসতেছে, যেই নবী সামনের দিক দিয়ে হাঁটতেছে তার পিছনে একজন নয়, 100 নয়, 1000 নয়, 6 লক্ষ উম্মতের একটা জামাত নিয়া আমি রহমাতুল লিল আলামিনের কাছে আসতেছি। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতের পায়ের ধুলার কারণে দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, ওগো প্রভু, উনি কোন নবী গো যার এতগুলো উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, হাবিব আমার, উনি হইলেন বনি ইসরাইলের জলিল কদর পয়গম্বর সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 লক্ষ উম্মত নিয়ে আপনি নবী রহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা শোনো, যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ উম্মত নিয়া আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছি, আমি কথাটা শোনার পরে মূসা পয়গম্বরের 6 লক্ষ উম্মত দেখার পরে আমার চেহারাটা মলিন হয়ে গেল। কারণ কি জন্য মলিন হলো? আমি মনে মনে ভাবতেছি, হাসরের ময়দানে কাল কিয়ামতের দিন মনে হয় মূসা পয়গম্বরের সবচাইতে বেশি উম্মত হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, আপনি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন করে ফেলছেন। নবী আমার, আপনি মন ঘাবড়ায়েন না, আপনি টেনশন করিয়েন না। নবী গো শুনেন, আমি আপনাকে কতগুলো উম্মত দান করব। ওগো আমার হাবিব, আপনি আপনার গার মুবারক ডান দিকে ঘুরান। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার চেহারা মুবারক যে মুহূর্তে ডান দিকে ঘুরালাম, শুধু তাকিয়ে দেখি মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে ডান দিকের আকাশ আর দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো আমার হাবিব, আপনার চেহারাটা আপনি বাম দিকে ঘুরান। আল্লাহর নবী বলেন, আমার চেহারা মুবারক আমি বাম দিকে ঘুরাইলাম, শুধু তাকে দেখি মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে ডান বাম দিকের আকাশ আর দেখা যায় না। এমনি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আমার হাবিব, আপনার চেহারা মুবারক আপনার সামনের দিকে তাকান গো নবী। আল্লাহর নবী বলেন, আমি আমার চেহারা যেই মুহূর্তে সামনের দিকে তাকাইলাম, আমি দেখতে পাই সামনের দিকে শুধু মানুষ আর মানুষ। মানুষের বীরের কারণে সামনের দিকের আকাশ দেখা যায় না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, ওই ডানে বামের সামনে পিছনে যতগুলো মানুষ আপনি দেখতেছেন নবী গো, ওই সমস্ত মানুষ আপনি নবীর উম্মত হবে। সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতের আকার আকৃতি গুলো আল্লাহ কোথায় দেখাইছেন নবীরে? লোহে মাহফুজে। ওই লোহে মাহফুজের মধ্যে আমার আপনার রব মহান আল্লাহ ওই কোরআন শরীফকে একসাথে 30 পারা কোরআন শরীফ আল্লাহ সর্বপ্রথম ওই লোহে মাহফুজে নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ ওই কোরআনকে দ্বিতীয় আসমান বাইতুল ইজ্জতের মধ্যে একসাথে 30 পারা কোরআন নাজিল করেছেন। তৃতীয় নম্বরে আমার আল্লাহ ওই কোরআনকে বাইতুল ইজ্জতেও না, দুনিয়ার কোনো পাহাড়েও না, দুনিয়ার কোনো সাগরেও না, কোনো আসমান জমিনের মধ্যে আল্লাহ নাজিল করে নাই। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনকে আমার আপনার নবীর 23 বছর জিন্দেগিতে কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, এইরকম ভাবে নবীর 23 বছর জিন্দেগিতে আমার আপনার নবীর কলবের মধ্যে আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহু আকবার। কুরআন তেলাওয়াত শ্রবণ করলে আজ জোরে জোরে আল্লাহু আকবার করবেন, ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে আল্লাহ লৌহে মাহফুজ নাজিল করে নাই, বাইতুল ইজ্জতেও 30 পারা কোরআনকে নাজিল করে নাই। এই তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকের মধ্যে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যে নাজালা বিহির রূহুল আমিন আই জিবরাইল আমিন, জিবরাইলের মাধ্যমে আলা কলবিকা আই আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকের মধ্যে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আল্লাহ আমার হাবিবের কলবে নাজিল করেছি এই জন্য যে আমার হাবিব যেন এই দুনিয়ার চেহারা পরিবর্তন করে দিতে পারে, দুনিয়ার অন্ধকার জাহিলিয়াত যুগকে যেন দূর করে কোরআনের আলোয় আলোকিত করে দিতে পারে। যারা আমি আল্লাহর সাথে দৃষ্টতা দেখায়, যারা আমি আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে, যারা আমি আল্লাহর বিরোধিতা করে, যারা আমার রাসূলের বিরোধিতা করে, তাদেরকে যেন বই প্রদর্শন দেখায়, জাহান্নামের আযাবের বই দেখায়, কবরের বই দেখায়। এই জন্য আমি আল্লাহ এই 30 পারা কোরআন এই আমার বান্দা বান্দীদের জন্য সতর্ক বাণী হিসাবে আমি আল্লাহ নাযিল করেছি। সুবহানাল্লাহ। তো এই আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনকে নাজিল করছেন। 30 পারা কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে নিয়েছেন, ঠিক কিনা? এই কোরআনের বিরোধিতা করে কেউ পার পাইব? এই কোরআনকে কেউ দমাইতে পারবো? নবীর যুগের থেকে নিয়ে এই পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করছে তারা কি কোরআনের কোনো একটা আয়াত পরিবর্তন করতে পারছে? কোনো একটা অক্ষর পরিবর্তন করতে পারছে? কোনো একটা জের জবর পরিবর্তন করতে পারছে? আর জের জবর করে কোরআনের একটা নক্ত পরিবর্তন করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। কারণ এই কোরআনের হেফাজতকারী হলেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা ভাইরা, এই কোরআনের বিরোধিতা শুধু যে বর্তমানে করতেছে এরকম না, নবীর যুগে এক শ্রেণীর কাফের বেঈমানরা মুশরিকরা এই কোরআনের বিরোধিতা করত। যেমন নজর বিন হারেসা নামে একজন বণিক ছিল, বড় কাফির ছিল, সে ব্যবসায়িক ছিল। সে কি করত? সে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের আলো কিভাবে দুনিয়ার থেকে নিবানো যায় সে সর্ব অবস্থায় ষড়যন্ত্র করত। সে ব্যবসার কাজে সিরিয়া গিয়া সে কি করলো? টাকা দিয়া নর্তকী ক্রয় করলো। নর্তকী বুঝেননি? বাংলাদেশের মমতাজ আসেনি? মমতাজটা ছিলেননি? মমতাজ মার্কা বর্তমানে কতলা আউল বাউল আসেনি? এই যে মনে করেন আজকে একদল বাউলটা গদায় পানিত ফালাইছে, দেখছেন? যারা ফেসবুক চালান দেখছেন বদ এক বাউল কত বড় সে মুশরিক, সে কত বড় নাস্তিক। সে বলে কি আমার রব আল্লাহ রাব্বুল আলামিন যে আমার আল্লাহর কথার বেলে কোনো আগাপুটকি ঠিক নেই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কত বড় কথা বলে সেই।
যে আল্লাহ কোন সময় কইছে খালাকাল্লাহু নূরি খালাকাল্লাহু রূহি? আরে আল্লাহ খালাকাল্লাহু নূরি কইলে এটার ব্যাখ্যা করব মুফাসসিরিনে কেরামগণ, উলামায়ে কেরামগণ। আল্লাহ খালাকাল্লাহু রূহি করলে আর রূহি বললে এটার ব্যাখ্যা করব উলামায়ে কেরামগণ। তোমার মতন আউল বাউল কি এর অর্থ বোঝার মতন জ্ঞান রাখে? এই কথা কয়ে আসার আমার এই আল্লাহর সম্পর্কে যখন এই কটূক্তি করছে, এখন তার জেলে নিচ্ছে। জেলে নেওয়ার পরে তার যে সার্গিদ্রা আছে না, সারিন্দা গলে তার আর শৈল খুব লাগছে। তারা ভাবছে কি একজন আলেমটা ধরলে যেভাবে মনে করুন তৌহিদে জনতা মিছিল করে আলেমটা জেসিকে ছুড়াইলে পরে মনে করছে তার এ বাবারও বুঝি এরকম ভাবে ছুড়ানো যায়। আজকা যখন মিছিল লিয়া বাড়িছে আর তৌহিদে জনতা মনে করেন এমন গদা তুলছে, গদার ছুড়ে পুকুর দিয়া বাল দেয়া বইয়া মনে করুন সাঁতরায় ওজান বসে। তো ওই কোরআনকে ধমানোর জন্যে, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্যে নবীর যুগে কাফের বেঈমানরা ষড়যন্ত্র করত। যে নজর বিন হারেসা সে চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে তার কোরআনের আকর্ষণে আমাদের ধর্মের লোকেরা যেভাবে মুহাম্মদের ধর্মে আকর্ষিত হয়ে মুহাম্মদের কাছে কালিমা পড়তেছে, যদি মুহাম্মদের এই কোরআনের তেলাওয়াত চালু থাকে, এই কোরআন যদি থাকে, তাহলে আমাদের ধর্মের আর কোনো মানুষ থাকবে না, সব মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলবে। এই জন্য কীভাবে মুহাম্মদের কাছ থেকে মানুষগুলোকে দূরে সরানো যায়, কিভাবে তার কাছ থেকে তার যে একটা আকর্ষণ, এই আকর্ষণটা ছুটানো যায়, তারা সে চিন্তা করলো যে যদি এই আরবের যুবকরা আমি এই মুহাম্মদের এই কোরআনের আকর্ষণ থেকে ছুটাইতে চাই, তাহলে আমি নর্তকী ভাড়া করতে হবে। নাউজুবিল্লাহ। সে করলো কি, একদল নর্তকী ভাড়া করল। ওই নর্তকীদেরকে আইন না বলতেছে যে তোমরা কাবার এক সাইডে, কাবার চত্বরে এক সাইডে বলতেছে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যে স্থানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, এর পাশে সে নর্তকীদেরকে দিয়া একটা যাত্রাপালার একটা ব্যবস্থা করছে। কি করছে? যাত্রাপালার ব্যবস্থা করছে। তাহলে বোঝা গেল এই যাত্রাপালা যে বাংলাদেশে আসছে, এটা কিসের বিরোধিতা করার জন্য আসছে? কোরআনের বিরোধিতা করার জন্য আসছে। কারণ যাত্রাপালা পয়দা হয়েছে, জন্ম হয়েছে কোরআনের বিরোধিতা করার জন্য। নাউজুবিল্লাহ। সে ওই যাত্রাপালা করতো, ওই মহিলাদেরকে বলে যে তোমরা গান গাইবা, তোমাদের দেহের ওই অঙ্গভঙ্গি দেখাইয়া তোমরা আমার আরবের যুবকদেরকে আকৃষ্ট করবা, যাতে মুহাম্মদের দরবারে তারা না যায়। নাউজুবিল্লাহ। তো এরকম ভাবে তারা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। এরকম ভাবে যেমন মনে করেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, আমি এই কথাটা বলে শেষ করে দেব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করার পরে কাসায়েসুল আম্বিয়ার মধ্যে আসছে যে হযরত এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করত কিভাবে কোরআনের আলো নিভিয়ে দেওয়া যায়, কিভাবে কোরআনকে দুনিয়ার থেকে উৎখাত করা যায়, কিভাবে মুহাম্মদকে দুনিয়ার থেকে শেষ করা যায়। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি চিন্তা করতাম কিরকম ভাবে ওই কোরআনের আলো পৃথিবীর থেকে নিভে দেওয়া যায়। ওই চিন্তা করে আমি চিন্তা করলাম যে কোরআন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন নাজিল হয়েছে, যদি ওই মুহাম্মদকে আমি হত্যা করে ফেলি, তাহলে তো কোরআন এমনি নিভে যাবে। নাউজুবিল্লাহ। আচ্ছা যাই হোক, যেহেতু হুজুর আয়েশা পড়ছে আর ঘটনা লম্বা করব না, তবে এটা তো আপনারা বিশ্বাস করেন যে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা কেউ করতে পারবে? কারণ করতে পারবে না, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন, আমার এই জিকির আমি আল্লাহ পৃথিবীর জমিনে নাজিল করেছি এবং এই কোরআনের জিম্মাদারিত্ব আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছি। অতএব আল্লাহ যেহেতু কোরআনের জিম্মাদারিত্ব গ্রহণ করছে, পৃথিবীর কোনো কাফের বেঈমানরা, পৃথিবীর কোনো নাস্তিকেরা, পৃথিবীর কোনো আউল বাউল, পৃথিবীর কোনো রামপন্থী বামপন্থীরা আমার আল্লাহর কোরআনের একটা আয়াত কেন, একটা অক্ষর কেন, একটা নক্তারও পরিবর্তন করতে পারবে না। ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করছে। এই কোরআনের রশ্মি আঁকড়িয়ে ধরে যেন আমরা দুনিয়াতে বিদায় হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত খুশি হবে আমাদের দাওয়াতে মেহমান ব্রাহ্মণবাড়িয়া ফারুকি বাজারের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ হযরত মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। হুজুর এখন স্টেজে চলে আসবেন। হুজুরের আলোচনার পূর্বে আমাদের এই গ্রামের আমাদের ছোট ভাই সন্তান সাদ সে একটি নাতে রাসূল সে আপনাদের সামনে শোনাবেন।